Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. Today welcome back with a new lesson, useful telephone conversation, and this is part 2. এইখানে আপনারা টেলিফোন কনভারসেশনে প্রথম আমরা একটা ভিডিও দিয়েছিলাম, আপনাদের অনুরোধে আমি দ্বিতীয় ভিডিওটা তৈরি করছি। ইউজফুল টেলিফোন কনভারসেশন, আপনি মেকিং কন্ট্যাক্ট, আপনি যদি নিজে কলার হন তাহলে কিভাবে কন্ট্যাক্ট তৈরি করবেন, তার সাথে কথা বলবেন, ফার্স্ট যে রিসিভ করবে আপনি কোনো কোম্পানির পক্ষ থেকে ফোন করতে পারেন, অথবা আপনি নিজের পার্সোনাল কোনো বিষয়ে কাউকে ফোন করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কন্ট্যাক্ট করবেন, অথবা আপনি যদি রিসিভার হন, আপনি যদি ফোনটা গ্রহণ করেন, কারো ফোন তুলেন, অথবা ফোনটা কেউ আপনার কাছে ফোন করলো, তো আপনি কিভাবে তার সাথে কথা বলবেন সেটা A to Z আমি বাংলা থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে বাংলাতে বুঝিয়ে দিয়েছি, এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যাতে সবচেয়ে ভালো করে আপনি বুঝতে পারেন। কাউকে যদি আপনার কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য কাউকে যদি আপনি ফোনটা একটু রাখতে বলেন, ফোনটা একটু ধরতে বলেন, ফোনে একটু লাইনে থাকতে বলেন, তো সেটা আমরা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। কাউকে যদি ধরেন আপনার কাছে ফোন করলো আপনার বসের সাথে কথা বলতে অথবা ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলতে, তো ওই সময় যদি আপনার সে অফিসে না থাকে তাহলে তাকে নেগেটিভ ইনফরমেশন কিভাবে দিবেন, পজিটিভ ইনফরমেশন কিভাবে দেবেন, টোটালি A to Z আমি আলোচনা করছি। অথবা আমরা অনেক সময় দেখি কথা বলতে গিয়ে টেলিফোনের নেটওয়ার্ক প্রবলেম থাকে, মাঝে মাঝে কথা স্পষ্ট আসে না, আপনি কথা বুঝতে পারতেছেন না, অথবা সে আস্তে স্লোলি কথা বলতেছে, স্পিডে কথা বলতেছে, তখন তাকে আস্তে কথা বলতে বলবেন। কোনো একটা বিষয় বুঝতে পারলেন না, তাহলে কিভাবে তাকে আরেকবার কথা বলতে বলবেন, A to Z আমি আপনাদেরকে এখানে দিছি। অথবা আপনি যাকে ফোন করছেন অথবা কেউ আপনার কাছে কোনো মেসেজ দিয়ে যেতে চায় সেটা কিভাবে বলবে, এবং আপনি যদি কারো জন্য কোনো মেসেজ ওই ব্যক্তির কাছে যে রিসিভ করবে কল তার কাছে রাখতে চান, তো সেটা কিভাবে করবেন, A to Z আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আজকে চেষ্টা করব সর্বোচ্চ যাতে ইউজফুল টেলিফোন কনভারসেশনগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। তো লেটস গেট স্টার্টেড। আমরা এখন কথা না বলে সরাসরি যাই। দেখেন, আপনি মনে করেন যে নিজে একজন কলার, আপনি ফোনটা হাতে নিলেন, নাম্বার ডায়াল করে আপনি কাউকে প্রশ্ন করবেন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, তাকে ধরেন আপনি ওয়াদুদ, আমি নিজে ওয়াদুদ, আমি ফোনটা হাতে নিলাম। আপনার ক্যামেরা থাকলে হয়তো ডিরেক্টলি দেখে আর একটু ভালো হতো, বাট সরি ফর দ্যাট, আমি এখনও ক্যামেরা ম্যানেজ করতে পারিনি টোটালি। তো আপনি একটু বুঝে চেষ্টা করবেন আমার কথা শুনে। আপনি নিজে একজন কলারের নাম হচ্ছে ওয়াদুদ। তো আমি নিজে কি করলাম, ফোনটা হাতে নিলাম, হাতে নিয়ে বললাম হ্যালো হাই। এটা আমরা নর্মালি বাংলাতেও হ্যালো হাই এটা কমন, এটা আমরা ব্যবহার করতে পারি। তো সর্বপ্রথম কি করবেন, দিস ইজ, যেমন এখানে নেম দেওয়া আছে, আমি প্রথমে কলটা করে বলবো দিস ইজ ওয়াদুদ স্পিকিং। এখন আপনার নাম যদি সুমন হয়ে থাকে, দিস ইজ সুমন স্পিকিং। আপনি যদি বশির হয়ে থাকেন তাহলে দিস ইজ বশির স্পিকিং। অথবা আপনি এই একই কথাটাকে দিস ইজ বশির স্পিকিং না বলে বলতে পারবেন আই এম বশির স্পিকিং, এইভাবে বলতে পারবেন। যেমন আমি ওয়াদুদ, তাই বলছি আই এম ওয়াদুদ স্পিকিং। এটা আপনি দিস ইজ ওয়াদুদ স্পিকিং অথবা আই এম ওয়াদুদ স্পিকিং এইভাবে বলতে পারবেন। অথবা আপনি শুরু করতে পারবেন, আপনি সরাসরি যদি কারো কোনো ব্যক্তিকে চান, সেটা অফিসিয়াল কোনো ব্যক্তি হতে পারে, তার ম্যানেজিং ডিরেক্টর অথবা ম্যানেজার, তাহলে আপনি সরাসরি ম্যানেজারের নাম ধরেন ডেভিড, আপনি প্রশ্ন করতে পারবেন ইজ ইট মিস্টার ডেভিড দেয়ার, মিস্টার ডেভিড কি সেখানে আছে, সরাসরি এই কথা বলেও শুরু করতে পারবেন। আবার সে যদি আপনাকে বলে হু ইজ কলিং প্লিজ, এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে আই এম ওয়াদুদ স্পিকিং, সেম একই জিনিসই বলতে হবে। এখন আপনি যদি বলেন আপনি কার সাথে কথা বলতে চান, এই কথাটা আপনি কার সাথে কথা বলতে চান, এই কথাটা কীভাবে বলবেন, ধরেন আমি মিস্টার আই উড লাইক টু স্পিক টু মিস্টার সাইমন, ধরেন আপনি সাইমন এর কাছে ফোন করছেন, তো আপনি কীভাবে বলবেন, আই উড লাইক টু, নেম দিবেন এখানে, যেমন আমরা এখানে দেখেন দিয়ে দিছি, দেখেন আই উড লাইক টু স্পিক টু মিস্টার সাইমন। এটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমি ওই ব্যক্তির সাথে কথা বলতে চাই যে ব্যক্তি, সেটা আই উড লাইক টু স্পিক টু এরপরে বসিয়ে দিবেন। এখন আপনি যদি মিস্টার সাইমন না হয় মিস্টার ডেভিডের সাথে কথা বলতে চান, তাহলে বলবেন আই উড লাইক টু স্পিক টু মিস্টার ডেভিড। তাহলে দেখেন আমরা এটা বাংলাতে লিখছি, আমি মিস্টার সাইমনের সাথে কথা বলতে চাই, আই উড লাইক টু স্পিক টু মিস্টার সাইমন, এইভাবে বলবেন। এখন আপনি ধরেন কোনো একটা কোম্পানি থেকে ফোন দিয়েছেন, সেখানে আপনাকে জিজ্ঞেস করা হলো
যে আপনি কোথা থেকে ফোন করেছেন অথবা কোন কোম্পানি থেকে ফোন করছেন, তখন আপনাকে বলতে হবে আই এম কলিং ফ্রম, এইখানে আপনার অ্যাড্রেস বলতে আপনার ঠিকানা দিতে হবে। ধরেন আপনি ফোন করছেন সেটা আমেরিকা কোনো একটা কোম্পানিতে হতে পারে, এখন আপনি বাংলাদেশ থেকে বলছেন, তাহলে আপনার প্রথমে কি করবেন, আই এম কলিং ফ্রম, এই যে এখানে দেখেন লেখা আছে, আপনি বলবেন আই এম কলিং ফ্রম, আপনার অফিসের ঠিকানা দিবেন, এরপর বলবেন ফ্রম আই এম কলিং ফ্রম, অফিসের ঠিকানা দিয়ে বলবেন ফ্রম আই এম কলিং ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে ফোন করছি, ফ্রম অন বিহাফ অফ জ্যাসিফিনি কোম্পানি, সেটা বলতে পারবেন। অথবা আপনি যদি কোনো আপনার বস বললো ওই কোম্পানিতে একটা ফোন দাও, আপনার সাথে দাঁড়িয়ে থেকে আপনাকে দিয়ে ফোন দেওয়া হলো, তখন আপনি কি বলবেন, আই এম কলিং অন বিহাফ অফ, আপনি যদি কারো পক্ষে কথা বলতে চান যে আই এম কলিং অন বিহাফ অফ মিস্টার ডেভিড, আমি মিস্টার ডেভিডের পক্ষে কথা বলতে চাইতেছি, এইভাবে আপনি বলে ওই ব্যক্তির সাথে বলতে পারবেন। অথবা যদি আপনি একজন রিসিভার হন তাহলে এই কথাগুলো বলবেন আই এম কলিং অন বিহাফ অফ, আপনি যদি কারো পক্ষে তাহলে এটি ইউজ করবেন। আপনি আই এম কলিং ফ্রম আপনার কোম্পানির নাম সহ বাংলাদেশ, ফ্রম আই এম কলিং ফ্রম বাংলাদেশ, ফ্রম অমুক কোম্পানি আপনি দিলেন একটা কোম্পানি থেকে, এটা বলতে পারবেন আই এম কলিং ফ্রম বাংলাদেশ, আই এম কলিং ফ্রম ইন্ডিয়া, আই এম কলিং ফ্রম ইন্ডিয়া জ্যাসিপিনি, এইটা ইত্যাদি ইত্যাদি, আপনার যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিলেন। আপনি কার সাথে কথা বলতে চান এইটা বলবেন কিভাবে, আই উড লাইক টু স্পিক টু মিস্টার সাইমন, অথবা যদি ডেভিড হয়ে থাকে তাহলে ইজ ইট মিস্টার ডেভিড দেয়ার, ডেভিড কি সেখানে আছে, অথবা মিস্টার সাইমন আপনার বসের নাম, আপনি যাকে খুঁজছেন, তাহলে কি বলবেন, ইজ ইট মিস্টার সাইমন দেয়ার, সরাসরি এভাবে বলতে পারবেন। অথবা আপনি নিজেকে অ্যাপ্রোচ করতে পারবেন, দিস ইজ ওয়াদুদ স্পিকিং, অথবা দিস ইজ সুমন স্পিকিং, আই এম সুমন স্পিকিং, অথবা আই এম ওয়াদুদ স্পিকিং, এইটা আপনি এইভাবে করতে পারবেন। তো আপনি যদি নিজে একজন কলটা রিসিভ করেন, আপনি যদি রিসিভার হন, তাহলে আপনি কীভাবে করতে জিজ্ঞাসা করবেন, সে ওইখান থেকে যে কল করলো সে বলল আই এম ওয়াদুদ স্পিকিং, আই উড লাইক টু স্পিক টু মিস্টার সাইমন, তখন সে যদি প্রথম কথা বলে হ্যালো আই এম ওয়াদুদ স্পিকিং, তখন আপনি কি বলবেন, ওয়েল ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। অথবা আপনি তাকে জিজ্ঞাসা করতে পারবেন, সে যদি বলে ইজ ইট মিস্টার ডেভিড দেয়ার, সরাসরি যদি আপনার বসের নাম বলে ইজ ইট মিস্টার ডেভিড দেয়ার, মিস্টার ডেভিড কি সেখানে আছে, তো আপনি কি বলবেন, হু ইজ কলিং প্লিজ, হু ইজ কলিং প্লিজ, কে কথা বলছেন। অথবা ওয়ার আর ইউ কলিং ফ্রম, আপনি কোন জায়গা থেকে ফোন দিয়েছেন অথবা কোন কোম্পানি, ফ্রম ওয়ার আর ইউ কলিং ফ্রম, অথবা হু ইজ কলিং প্লিজ, এইটা আপনি তাকে জিজ্ঞাসা করতে পারবেন। এখন আস্কিং টু হোল্ড এর মানে হচ্ছে আমরা কথা বলার সময়, ধরেন আপনি কথা বলতেছেন, এই সময় আপনার বস আপনার সামনে এসে বলল, অথবা আপনি এই ফোন কলটাকেই আপনার বসের সাথে ফোন নাম্বারের সাথে কানেক্ট করে দিবেন, আপনি একজন রিসিপশনিস্ট, অথবা কোনো অবস্থায় আপনি তাকে বুঝতে পারলেন সে ভুল জায়গায় ফোন করছে, আপনি তাকে ট্রান্সফার করবেন। তো কল ট্রান্সফারের ক্ষেত্রে অনেক সময় আপনাকে বলতে হয় হ্যাঁ একটু লাইনে থাকো প্লিজ, আমরা যদি বন্ধু বান্ধবদের বলি তাহলে এটা বলতে হয় হ্যাং অন প্লিজ, হ্যাং অন, একটু লাইনে থাকো। আর যখন অফিসিয়ালি বলবেন তখন আপনি কিভাবে তাকে লাইনে বলতে পারেন, বিভিন্নভাবে আমি দিব, এগুলোর বাংলা সহ আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি বলতে পারবেন হোল্ড করার জন্য, কলটা হোল্ড করার জন্য বলবেন জাস্ট এ মোমেন্ট প্লিজ, একটু হোল্ড করেন প্লিজ, এক মুহূর্তে প্লিজ, আই এম লুকিং ফর দ্য ইনফরমেশন ইউ রিকোয়েস্টেড, আপনি যে ইনফরমেশন আমি সেটা খোঁজ করতেছি, হোল্ড অন এ মিনিট, অথবা আপনি বলতে পারেন হোল্ড অন এ মিনিট, 1 মিনিট লাইনে থাকেন। অথবা আপনি এটা এইভাবে বলতে পারবেন হোল্ড অন প্লিজ, আপনার প্লিজটা অবশ্যই করবেন, কারণ ফর্মালি করার ক্ষেত্রে আপনার অবশ্যই প্লিজ কথাটা অ্যাড করে দেবেন, হোল্ড অন প্লিজ আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট, আপনার সাথে কোনো একটা বস এসে বললো তখন কি করবেন, হোল্ড অন প্লিজ আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট, যে আপনি একটু লাইনে থাকেন, আমি 1 মিনিটের মধ্যে আপনার সাথে কথা বলতেছি। অথবা আপনি যদি তাকে বলেন কুড ইউ হোল্ড অন প্লিজ, আপনি কি একটু লাইনে থাকবেন, আই এম গোয়িং টু সুইচ ইউ ওভার টু মিস্টার জনসন, অথবা মিস্টার সাইমন, আপনি যেটাই বলেন, আই এম গোয়িং টু সুইচ ইউ ওভার, আমি আপনার লাইনটা সুইচ করে দিতেছি, দ্যাট মিনস ট্রান্সফার করে দিতেছি টু মিস্টার জনসন, অথবা জনসন সেক্রেটারি, অনেক সময় সরাসরি ওই ব্যক্তির কাছে যাবে না, তার সেক্রেটারির কাছে যাবে, তো আপনি কীভাবে বলবেন, কুড ইউ হোল্ড অন প্লিজ, কুড ইউ হোল্ড অন প্লিজ, আপনি কি দয়া করে একটু লাইনে থাকবেন, আই এম গোয়িং টু সুইচ ইউ ওভার টু মিস্টার সাইমন, আমি আপনার এই কন্ট্যাক্টটা গোয়িং টু সুইচ ইউ ওভার টু মিস্টার সাইমনের কাছে ট্রান্সফার করতেছি, হোল্ড অন প্লিজ। অথবা যদি নিজের পরিবার হয় তাহলে আপনার একটা বন্ধু বান্ধবদের সাথে কথা বলতেছেন, হঠাৎ করে একটা কাজ পড়লো, তো আপনি কি বলবেন, সরাসরি এত ফর্মালিটি মেনটেন করার দরকার নাই, এই ক্ষেত্রে আপনি বলবেন হ্যাং অন, অথবা বড় কেউ হয়ে থাকলে হ্যাং অন প্লিজ। তবে বন্ধু বান্ধব নিজের পরিবারের কেউর সাথে কথা বললে সেই ক্ষেত্রে যদি সমবয়সী
যেখানে ফর্মালিটি মেনটেনের প্রয়োজন নাই এই ক্ষেত্রে হ্যাং অন। তবে অফিসিয়াল কোনো কাজে কখনোই আপনারা হ্যাং অন ব্যবহার করবেন না। হ্যাং অন হচ্ছে শুধুমাত্র নিজের পরিবার অথবা বন্ধু বান্ধব মহল। তো আপনাকে ফোন করছে গিভিং নেগেটিভ ইনফরমেশন। তো আপনি এখন আপনাকে বললো যে ইজ মিস্টার ডেভিড দেয়ার, এখন মিস্টার ডেভিড অফিসে নাই অথবা সে মিটিংয়ে আছে। তো আপনি নেগেটিভ ইনফরমেশনগুলো কীভাবে দিবেন? নেগেটিভ ইনফরমেশনের ক্ষেত্রে আপনি প্রথম শুরু করবেন আই এম অ্যাফ্রেইড। দ্যাট মিনস যে আপনাকে ফোন করতেছে, একটা কোম্পানির পক্ষ থেকে ফোন করতেছে, সে অবশ্যই আপনার কাছে সে সম্মানের পাত্র, সে অবশ্যই আপনার কাছে রেসপেক্ট আশা করতে পারে। সে যেন বুঝতে না পারে আপনি তাকে ইগনোর করতেছেন। তো এই ক্ষেত্রে আপনি ভদ্র ভাষায় সুন্দরভাবে ফর্মালি বলবেন আই এম অ্যাফ্রেইড হি ইজ নট ইন অফিস। আই এম সরিও বলতে পারবেন সেই ক্ষেত্রে, হি অথবা শি ইজ নট ইন এ, হি ইজ ইন এ মিটিং। যদি মিটিংয়ে থাকে বলবেন আই এম সরি অথবা আই এম অ্যাফ্রেইড হি ইজ ইন এ মিটিং। অথবা আপনি আই এম অ্যাফ্রেডও বলতে পারবেন, এক্ষেত্রে আই এম সরি দিয়েও শুরু করতে পারবেন। যদি সে ভুল নাম্বারে ফোন করে তো আপনি বলতে পারবেন আই এম সরি ইউ হ্যাভ গট দ্য রং নাম্বার, আই এম সরি ইউ হ্যাভ গট দ্য রং নাম্বার। তাহলে কিভাবে বলবেন নেগেটিভ ইনফরমেশন দিলে? আই এম সরি অথবা আই এম অ্যাফ্রেইড এই কথাটা বলে আপনারা শুরু করবেন। এখন যদি অফিসে থাকে হি ইজ নট ইন অফিস, অথবা সে যদি মিটিংয়ে থাকে বলবেন হি ইজ ইন এ মিটিং। অথবা সে যদি ভুল নাম্বারে বলে তাহলে কোনটা বলবেন? আই এম অ্যাফ্রেইড ইউ হ্যাভ গট দ্য রং নাম্বার, I am sorry, you have got the wrong number. টেলিফোন or নেটওয়ার্ক প্রবলেম। এখন অনেক সময় দেখি আমাদের যে বাংলাদেশের সিচুয়েশন, আমাদের দেশে যদি চিন্তা করেন অনেক সময় কি কথা বোঝা যায় না, আস্তে আস্তে আসে, অথবা নেটওয়ার্কে স্পষ্টভাবে আসে না, অস্পষ্ট হয়ে একবার শুনতেছেন আরেকবার শুনতে পারতেছেন না, অনেক সময় বোঝা যায় না আমাদের কান্ট্রি যদি চিন্তা করেন। তো এইসব নেটওয়ার্ক প্রবলেমের ক্ষেত্রে আপনি তার সাথে কীভাবে কথা বলবেন? আপনি বলবেন ইউর ভয়েস ইজ ক্র্যাকিং, ইউর ভয়েস ইজ ক্র্যাকিং। মানে কি আমরা অনেক সময় দেখি না যে সাউন্ডটা বাইজা বাইজা আসতেছে, একবার শোনা যাইতেছে আরেকবার শোনা যাইতেছে না। অথবা আপনি বলতে পারেন ইউর ভয়েস ইজ জ্যারিং, আপনার কথা স্পষ্ট হচ্ছে। ক্যান ইউ স্পিক লাউডার, আপনি কি আরেকবার কথা বলতে পারেন? ক্যান ইউ মেক এ কল অ্যাগেইন, আপনি কি আবার ফোন করবেন? এই কথাটা আমরা পার্সোনাল ক্ষেত্রে বেশি থাকে। ইউর ভয়েস ইজ ক্র্যাকিং, ইউর ভয়েস ইজ জ্যারিং। এই জ্যারিং এবং ক্র্যাকিং দুটোটার মানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনার কথাগুলো স্পষ্ট আসতেছে না। এই ক্ষেত্রে আপনারা বলবেন ইউর ভয়েস ইজ ক্র্যাকিং, ইউর ভয়েস ইজ জ্যারিং। ইটস ভেরি গুড পয়েন্ট, এটা খুবই ভালো একটা জিনিস। আমরা মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ টু ফেস দিস কাইন্ড অফ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের কথা যদি চিন্তা করেন তাহলে এই ধরনের প্রবলেম, তো যে কারো প্রবলেম হোক আপনি বলবেন ইউর ভয়েস ইজ ক্র্যাকিং প্লিজ রিপিট, অথবা ইউর ভয়েস ইজ ক্র্যাকিং প্লিজ কল অ্যাগেইন, আপনি আরেকবার ফোন করেন। ক্যান ইউ স্পিক লাউডার, এখন সে কথা বলতেছে, আপনার দেখা গেছে যে আপনি প্রবলেমের কারণে খুব অল্প করে শোনা যাচ্ছে। দ্যাট হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি ভেরি অফেন, প্রায়ই এটা আমাদের দেশে ঘটে। তো আপনি কীভাবে বলবেন? আরেকটু জোরে কথা বলেন, ক্যান ইউ স্পিক লাউডার প্লিজ। অথবা একই কথা আপনি বলতে পারবেন ক্যান ইউ স্পিক আপ প্লিজ, স্পিক আপ বলতে আরেকটু জোরে কথা বলতে পারবেন, আরেকটু শব্দ বাড়িয়ে কথা বলতে পারবেন। অথবা আপনি কথাটা বুঝতে পারলেন না, তাকে আরেকবার বলতে বলবেন, তাহলে কী বলবেন? কুড ইউ রিপিট প্লিজ, ক্যান ইউ রিপিট প্লিজ, ক্যান ইউ দিয়ে বলতে পারবেন। বাট যখনই কুড ইউজ করবেন তখন এটা মোর ফর্মাল হয়ে যাবে, এটা বেশি কার্টিজিয়াস ল্যাঙ্গুয়েজের কাতারে যাবে। দ্যাট মিনস আপনি যখন একটু ভদ্র ভাষায় কথা বলতে পারবেন তখন এটা ফর্মালিটি ইউজ করার জন্য কুড ইউ ইউজ করবেন, এটা সবচেয়ে ভালো। কুড ইউ প্লিজ, কুড ইউ রিপিট প্লিজ, কুড ইউ মেক এ কল অ্যাগেইন, আপনি কি আরেকবার কথা বলতে পারবেন? কুড ইউ রিপিট প্লিজ, আরেকটু জোরে কথা বলতে পারবেন। আর কুড ইউ রিপিট প্লিজ আপনি আরেকবার বলতে পারবেন। অথবা আপনি এটা ইউজ করতে পারবেন, আমি ডিফারেন্ট একই কথা ভিন্নগুলো দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। দ্য লাইন ইজ ভেরি ব্যাড, আপনি যেই লাইনে কথা বলতেছেন খুবই খারাপ। কুড ইউ রিপিট প্লিজ, আপনি কি আরেকবার কথা বলবেন? আই এম সরি, আই অ্যাফ্রেড, আই কান্ট হিয়ার ইউ। আই এম সরি, আই এম অ্যাফ্রেড, আই এম সরি, আমি দুঃখিত, আই কান্ট হিয়ার ইউ। এটা আই এম সরি বলতে পারবেন, আই অ্যাফ্রেড বলতে পারবেন, আই কান্ট হিয়ার ইউ, আমি আপনার কথা শুনতে পারতেছি না। কুড ইউ রিপিট প্লিজ, আপনি কি আরেকবার বলবেন দয়া করে? তো এই ক্ষেত্রে আপনি দেখেন এখানে যদি কারো কথা স্পষ্ট হয় আপনি বলতে পারেন ইউর ভয়েস ইজ ক্র্যাকিং প্লিজ রিপিট, অথবা ইউর ভয়েস ইজ জ্যারিং প্লিজ মেক এ কল অ্যাগেইন, আরেকবার কল করেন, এটাও লিখতে পারবেন। অথবা যদি তার কথা না শোনা যায় আপনি বলতে পারেন ক্যান ইউ স্পিক লাউডার প্লিজ, আপনি কি দয়া করে আরেকটু জোরে কথা বলবেন। অথবা একই কথা আবার এটা দিয়ে বলতে পারবেন ক্যান ইউ স্পিক আপ প্লিজ, আপনি কি আরেকটু জোরে কথা বলবেন। অথবা তার কথা যদি আরেকবার শুনতে চান তাহলে বলতে পারবেন কুড ইউ রিপিট প্লিজ, তার যদি প্রবলেম হয় ইউর ভয়েস ইজ জ্যারিং কুড ইউ রিপিট প্লিজ, এই দুইটা কথা একসাথে বলতে হবে। অথবা আপনার যদি লাইন খারাপ থাকে তাহলে এটা বলতে পারবেন দ্য লাইন ইজ ভেরি ব্যাড, মোস্ট অফ দ্য টাইমস আমেরিকান পারসন ডু লাইক দিস, দ্য লাইন ইজ ভেরি ব্যাড কুড ইউ রিপিট প্লিজ,
আই এম সরি, আই অ্যাফ্রেড, আই এম সরি, আই এম অ্যাফ্রেড, আই কান্ট হিয়ার ইউ, আমি আপনার কথা শুনতে পারি নাই। আই এম সরি, আই এম অ্যাফ্রেড, আই কান্ট হিয়ার ইউ, আমি আপনার কথা শুনতে পারি না। কুড ইউ রিপিট প্লিজ, আপনি কি আরেকবার বলবেন? তো ইন দ্য সেম ওয়ে ইউ ক্যান ডু দ্যাট, আপনি এটা বলতে পারবেন। এখন যাবেন, আপনার ধরেন আপনি যাকে ফোন দিছেন, অথবা আপনি একটা মেসেজ রাখতে চাচ্ছেন, অথবা আপনি ফোনটা রিসিভ করছেন, আপনি তার জন্য একটা মেসেজ রাখতে চাচ্ছেন, তাহলে এই কথাগুলো কিভাবে আপনি বলবেন? যেমন আপনি রিসিভার, তাহলে বলেন উড ইউ লাইক টু লিভ এ মেসেজ ফর মিস্টার জন। আপনি ইচ্ছা করলে এখানে এটাও লিখতে পারবেন, অথবা আমি এটা না দিয়ে লিখতে পারবো ফর মিস্টার সাইমন। আপনি সাইমনের জন্য কোনো মেসেজ রাখবেন? আপনি কি কোনো মেসেজ রাখতে চান? কুড ইউ টেল, এখন আপনি বলতে পারবেন, যদি আপনি বলেন যে আপনি কি বলতে পারবেন যে ওয়াদুদ কল করছিল মিস্টার ডেভিডকে, তো এই কথাটা কীভাবে বলবেন? ক্যান ইউ টেল, আপনাকে জিজ্ঞাসা করলো উড ইউ লাইক টু লিভ এ মেসেজ। এখন আপনি বলতে চাইতেছেন, এটা হচ্ছে আপনি কলার বলতে চাইতেছে যে আপনি কি বলতে পারবেন যে ওয়াদুদ কল দিয়েছিল মিস্টার সাইমনকে। তো এটা কীভাবে বসাবেন দেখেন, ক্যান ইউ টেল দ্যাট, ক্যান ইউ টেল দ্যাট, এটা আমরা এইখানে ঢুকাই দিলাম। তাহলে দেখেন ক্যান ইউ টেল দ্যাট, আপনি কি বলতে পারবেন যে, এখানে আপনার নাম দিবেন, আমার নাম কি ওয়াদুদ, মিস্টার ওয়াদুদ called Mr. Simon. Can you tell that Mr. Wadud called Mr. Simon? আপনি কি বলতে পারবেন যে মিস্টার ওয়াদুদ called মিস্টার সাইমন, মিস্টার সাইমনকে ফোন দিয়েছিল? অথবা আপনি এখানে ক্যানের পরিবর্তে could you tell that Mr. Wadud called Mr. Simon? অথবা আপনি যদি কলার হন, আপনি যদি বলেন যে একটা মেসেজ লিখে রাখেন, তাহলে কিভাবে বলবেন? ক্যান আই লিভ এ মেসেজ ফর মিস্টার সাইমন, ক্যান আই লিভ এ মেসেজ ফর মিস্টার সাইমন। অথবা শুধু বলতে পারবেন ক্যান আই লিভ এ মেসেজ ফর হিম, আমি কি তার জন্য কোনো মেসেজ রাখতে পারি? ওকে ওয়েট প্লিজ, লেট মি গ্রেভ এ প্যান অ্যান্ড পেপার। এখন কি বলতেছে? ওকে ঠিক আছে, ওয়েট প্লিজ, আপনি একটু অপেক্ষা করুন, লেট মি গ্রেভ এ প্যান, আমি একটা কলম এবং খাতা নিই আপনার জন্য লিখে রাখার জন্য। সে বলবে ওকে ওয়েট প্লিজ। অথবা আপনি যদি রিসিভার হয়ে থাকেন, সে যদি বলে ক্যান আই লিভ এ মেসেজ ফর মিস্টার সাইমন, তখন আপনি বলবেন ওকে ওয়েট প্লিজ, লেট মি গ্রেভ এ প্যান অ্যান্ড পেপার। লেট মি গ্রেভ বলতে আমাকে একটু নিতে দিন, কলম এবং কাগজটা নিতে দিন। অথবা আপনি বলতে পারবেন, বা রিসিভার বলতে পারে ক্যান আই পেন ডাউন এ মেসেজ, আমি কি একটা মেসেজ লিখে রাখতে পারি? তখন আপনি বললেন যে না দরকার নাই, আমি তাকে আবার কল দিব। তো এটা কীভাবে বলবেন? নো থ্যাংক, আই উইল কল হিম লেটার, অথবা আই উইল কল হার, যদি মহিলা হয় কল হার লেটার, আমি তাকে পরবর্তীতে ফোন দিব। তো আরেকবার দেখেন, আপনি যদি কাউকে কোনো মেসেজ রাখতে চান, তাহলে আপনি যদি রিসিভার গ্রহণ করছেন, আসলে আপনাকে কেউ ফোন দিচ্ছে কোনো একটা মেসেজ দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন? উড ইউ লাইক টু লিভ এ মেসেজ, উড ইউ লাইক টু লিভ এ মেসেজ, উড ইউ লাইক টু লিভ এ মেসেজ। আপনি কি একটা মেসেজ রেখে যাবেন ফর মিস্টার সাইমন? আপনি কোনো মেসেজ রাখতে চান, উড ইউ লাইক টু লিভ এ মেসেজ, এইটুকু বললেও চলবে। অথবা ফর হিম বলতে পারেন, ফর সরাসরি নামও দিতে পারবেন। এখন সে যদি বলে যে, তখন আপনি বলতেছেন, আপনি রিসিভার বললো আপনি কোনো মেসেজ রাখবেন, আপনি যদি বলেন যে আপনি কি বলতে পারবেন যে মিস্টার তাকে কল দিয়েছিল, এই কথাটা কীভাবে বলবেন? ক্যান ইউ টেল দ্যাট মিস্টার ওয়াদুদ কল। আমরা অনেক বলি না, তুমি তাকে বললো সুমন তোমাকে কল দিছিল, সেম একই জিনিস এইভাবে বলতে পারবেন। ক্যান ইউ টেল দ্যাট, আপনি কি বলতে পারবেন যে মিস্টার ওয়াদুদ কল মিস্টার সাইমন, মিস্টার ওয়াদুদ কল করছিল ফ্রম অমুক কোম্পানি, আপনি কোম্পানি দিতে পারবেন। মিস্টার ওয়াদুদ ফ্রম কোন জায়গা থেকে, মিস্টার ওয়াদুদ ফ্রম বাংলাদেশ কল মিস্টার সাইমন, এই কথাটা আপনি মেসেজ দিতে পারবেন। অথবা আপনি বলতে পারেন ক্যান আই লিভ এ মেসেজ, আমি কি মেসেজ রাখতে পারি? এটা কে বলবে? যে কল করতেছে সে বলতে পারবে যে ক্যান আই লিভ এ মেসেজ ফর মিস্টার সাইমন। ওকে ওয়েট প্লিজ, লেট মি গ্রেভ এ প্যান অ্যান্ড পেপার। ওকে ওয়েট প্লিজ, আমি এটা লিখে রাখছি। এটা যদি বলেন তাহলে কী বলবেন? লেট মি গ্রেভ এ প্যান অ্যান্ড পেপার, একটা কলম এবং খাতা নিতে দিন, ওয়েট প্লিজ, একটু অপেক্ষা করেন।
ক্যান আই প্যান ডাউন এ মেসেজ, এটা রিসিভার আপনি যদি বলেন যে আমি কি একটা মেসেজ রেখে যেতে পারি, এটা এইভাবে বলতে পারবেন ক্যান আই প্যান ডাউন, আমি একটাকে দুইটা তিনটা করে দিয়ে দিয়েছি যাতে আপনার যেটা ভালো লাগে সেটাই, আসলে আপনি কথা বলার সময় কোন কথাটা মনে আসবে সেটা তো আপনি মুখস্থ করে রাখলে লাভ নাই, এই জন্য বিভিন্নটা জেনে রাখবেন, যখন আপনার যেটা মনে আসে সেটা আপনি ইউজ করতে পারবেন। তো ক্যান আই প্যান ডাউন এ মেসেজ, আমি কি একটা মেসেজ লিখে রাখতে পারি, তখন আপনি যদি বলেন যে না আমি তাকে আবার কল করবো, নো থ্যাংক, আই উইল কল হিম অ্যাগেইন, অথবা আই উইল কল হিম লেটার, আমি তাকে পরে ফোন করব। তো আপনারা এখানে জানতে পারলেন কিভাবে আপনারা ফোন কনভারসেশন করবেন। আমি বিভিন্ন কনভারসেশন নিয়ে আমি ওয়াদুদ নেক্সট ক্লাসে আপনাদের জন্য হাজির হব। আনটিল দেন এগুলো প্র্যাকটিস করতে থাকেন, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে নিচে জানাবেন, এবং কোনো যদি ধরনের প্রশ্ন থাকে এই ভিডিওটা কীরকম লাগছে, এই থেকে কিছু শিখতে পারছেন কিনা, যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে নিচে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে করে আই ক্যান ডু সামথিং ফর ইউ। আগামী ক্লাসে আপনারা বিজনেস কমিউনিকেশনগুলো কীভাবে করবেন সেগুলো নিয়ে আমি ওয়াদুদ হাজির হব আপনাদের সামনে। আনটিল দেন বি ওয়েল অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।